একটা কায়দা করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা লোক কাজ করে, মোহাম্মদ আলী আপনার নামে নাম, আপনার বড় পাগল, মদিনায় আইতে চাই কিন্তু টাকা নাই, পয়সা নাই। ও লোকটা বড় ভালো, আপনারে সালাম দিছে, ওর সালামটা আপনি গ্রহণ করেন। যখন মোহাম্মদ আলীর সালামটা সওদাগর দিয়ে দেশে, সাথে সাথে নবীজি রওজার মধ্য থেকে সালামের উত্তর দিয়ে দেয়। সওদাগরের দিলে কোনো শান্তি নাই। কত টাকা খরচ করে হজে আসলাম, আমার সালামের কোনো উত্তর নাই। কিন্তু মোহাম্মদ আলী সালামের এত উত্তর, কোনো কিছু ভালো লাগে না, বাড়ি চলে আসছে। আসার পরে ব্যাগ ট্যাগ রাইখা ছেলে বলে আব্বা কেমন আছেন, কোনো কথা নাই। মেয়ে বলে আব্বা কেমন আছেন, কোনো কথা নাই। স্বামী বলে কেমন আছেন, স্ত্রী বলে কেমন আছেন, কোনো কথা নাই। কয় আগে বলো আমার মোহাম্মদ আলী কোথায়? হয়তোবা গোয়াল ঘরে কাজ করে আল্লাহর বান্দা, মোহাম্মদ আলীরে তালাশ করতে গিয়ে দেখে মোহাম্মদ আলী গোয়াল ঘরের কিনারায় কাজ করতেছে। ও মোহাম্মদ আলী সালাম দিয়ে বলে কেমন আছো? হুজুর ভালো আছি, আপনি কেমন আছেন? মোহাম্মদ আলী আয়, কত মানুষ মক্কা মদিনা থেকে আসলে তাদের সঙ্গে মানুষে বুক মিলাইতে চায়। আয় মোহাম্মদ আলী, আমি একটু তোর সঙ্গে আমার বুকটা মিলাই। মোহাম্মদ আলীর সওদাগর টান মাইরে বুকের মধ্যে নেছে, কপালে চুমু দেয়। মালিক আপনি এরকম করেন কেন? ও মোহাম্মদ আলী শোন, তোর জন্য একটা ভালো খবর আছে। মোহাম্মদ আলী মুস্কি আইসা কয় কি কইবেন, আমি সব জানি। কেমনে জানা? গভীর রাত, একদিন রাত্রে আমি ঘুমন্ত ছিলাম। গভীর রাত্রে আমি স্বপ্নের মধ্যে দেখি আমার ঘরে এমন একটা লোক আইসা হাজির হয়ে গেছে, নুরানি উজ্জ্বলা চেহারা, মাথায় পাগড়ি, মুখে কত সুন্দর দাড়ি। এমন লোক আমি জীবনে দেখি নাই। ঘুমের মধ্যে আমার হাত ধরে টান মাইরে বলে মোহাম্মদ আলী আয়, আমার বুকে আয়। ও মালিক, ঘুমের মধ্যে আমারে বলতেছে মোহাম্মদ আলী তুই আমি নবীর দুরুদের পাগল, তুই আমার সুন্নতের পাগল, তোর সালাম আমার কাছে পৌঁছিয়ে গেছে। আয়, তোর কপাল বড় ভালো। হুজুর ইতিমধ্যে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেল, যাওয়ার পরে দেখি স্বপ্নের মধ্যে যে সুগন্ধি পাইছিলাম, ওই সুগন্ধিটাই আমার ঘরের মধ্যে বিদ্যমান। কারে কইয়ার কারে বুঝা হিরজিবে তাকি কমা যায় না, সওয়া যায় না, ইশকের বিবরণী। মানুষের মতো মানুষ হইলে অল্প কথায় বোঝে, তরকারির মতো তরকারি হইলে অল্প জালি সেজে। এই শেষ কথা হইল আমার, কোন নেতার পিছনে দৌড়াও? এই ছেলের পাগল হয়েছে, স্ত্রীর পাগল হয়েছো, মেয়ের পাগল হয়েছো, দলের নেতার পাগল হয়েছো, কেউ কিন্তু কোনো কিছু করতে পারবে না। কিয়ামতের ময়দানে নবীর সাফায়া ছাড়া কিন্তু কেউ জান্নাতে যেতে পারবে না। দুনিয়া যদি নবীজির আদর্শ দিকে মুখ ফিরিয়ে নাও, নবী কিন্তু আল্লাহকে দেখাইয়ে বলবেন ক্বালার রব ইন্না হাযা কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রব এরা দুনিয়াতে আপনার কোরআন থেকে মুখ ফিরিয়ে এনেছে, আমি রাসূলের সুন্নাত থেকে মুখ ফিরিয়ে এনেছে, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, যেই নবী আপনারে আমারে দুনিয়াতে ভুলে নাই, যেই নবী কবরে বলে নাই, হাসরে বলবে না, মিজানে বলবে না, ওই নবীর জন্য আমাদের কিছু করার আছে না? না।
নাই? অবশ্যই আছে। কি করব? কয় মহব্বত করা লাগবে। কেমনে মহব্বত করব? কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার রাসূলের সুন্নতকে ইত্তেবা করলো সে রাসূলকে ইত্তেবা করলো, যেই ব্যক্তি রাসূলকে ইত্তেবা করলো সে রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আপনার আমার মধ্যে রাসূলের সুন্নতের ইত্তেবা নাই। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গেরা দিন রাসূলের সুন্নাত ছাড়ে না। শেষ কথা শুইনা না, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন খলকে কোরআনের মাসালা জেলখানার মধ্যে ছিলেন, ওই জামানার একজন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মধ্যে দেখায়। আল্লাহর পয়গম্বর বলে, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বলের খবর দিয়ে দিও, তার জন্য আমি রাসূল আমার শাফায়াত ওয়াজিব করে দিলাম। নবী যার জন্য শাফায়াত ওয়াজিব করে তার দাম আছে না নাই? শাফায়াত নবী ওয়াজিব করে দিছে, খাদেমকে পাঠিয়ে দিয়েছে শাফি রহমাতুল্লাহি আলাইহি, যাও আহমদ ইবনে হাম্বলকে খবরটা দিয়ে আসো। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে আছে। খাদেমে গিয়ে দেখে দাঁড়িয়ে রইছে, একটা জুব্বা গায়ে আছে, জুব্বার গায়ে রক্ত দ্বারা জর্জরিত, সারা গায়ে জুব্বাটার মধ্যে রক্ত। সালাম দেয়, উত্তর দেয়, কয় ইমাম একটা সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? আপনি নবীজির সুন্নাতের এত পাগল, নবীজির এত মহব্বতের পাগল, সেই জন্য নবীজি আপনার জন্য তার শাফায়াত ওয়াজিব করে দিয়েছে। খবরটা সুখের নাকি দুঃখের? জোরে বলেন। সুখের। কিন্তু না না, আহমদ ইবনে হাম্বল অজর দ্বারায় কান্না জুড়ে দিছে। ওই ইমাম কান্না করেন কেন? কয় রে পাগল, এইটা দুঃখের কান্না না, এই কান্না সুখের কান্না। আমার নবী আমার শাফায়াতের ঘোষণা দিয়েছে, সুন্নত মানার কারণে এখন আমি তো বিপদে পড়ে গেলাম, আমি তো এখন তোমাকে কিছু হাদিয়া দেওয়া আমার সুন্নাত। আপনার কাছে যদি কেউ একটা ভালো সংবাদ নিয়ে আসে, তাকে কিছু হাদিয়া দেওয়া সুন্নাত, খুশি করা সুন্নাত। ও খাদেম দেখো, আমি এখন জেলখানার মধ্যে আছি, টাকা নাই, পয়সা নাই, কি হাদিয়া দেব? অনেকক্ষণ চিন্তা করার পর বলে, না না, আমি তোমাকে খালি ফিরাবো না। এই বলে তার শরীরের একমাত্র সম্বল জুব্বাটা খুলছে। জুব্বাটা খুইলা জেলখানার ফাঁক দিয়া ওই খাদেমের হাতে ধরিয়ে দিয়ে বলে, খাদেম এই জুব্বাটা নে, যদিও জুব্বাটার সারা গায়ে ছিড়া রক্তের দাগ, এই জুব্বাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবি না, কারণ শোন আমি সুন্নত পালন করার জন্য তোকে দিছি। শোন দেখ, আমার গায়ে এখন শুধুমাত্র একটা গেঞ্জি। বেঈমানেরা যখন আজকেও আমার আঘাত করছে, আগে আঘাতটা জুব্বার গায়ে লাগছে, তারপরে আমার গেঞ্জিতে লাগছে, একটু আঘাত কম লাগছে, কষ্ট কম হইছে, কিন্তু আজকে শুধু একটা গেঞ্জি গায়। বেঈমানেরা যখন আমাকে চাবুক দিয়ে আঘাত করবে, শির শির করে রক্ত বের হয়ে যাবে, ডাইরেক্ট আঘাত লাগবে, তবু আমার কষ্ট হইল, আমি তোরে খালি ফিরাইব না। যুব্ব নিয়ে যখন রওনা, কান্না করতে করতে করতে